1905 সাল, ব্রিটিশ ভারত অবিভক্ত পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম। একজন মানুষ ঘোষণা দিলেন যে তার কাছে ঐশী বাণী এসেছে। হ্যাঁ, আর ঐশী বাণীটা ছিল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ঠিক তাই। শুধু মৃত্যুই নয়, তিনি বিশ্বজুড়ে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পেরও পূর্বাভাস দিলেন। মানে সাধারণত এমন পরিস্থিতিতে কি হয়? আসলে সাধারণত এমন পরিস্থিতিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, একটা প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। রাইট। আর এর ফলে প্রায়ই দেখা যায় একটা আধ্যাত্মিক বা সামাজিক আন্দোলনের অনিবার্য পতন ঘটে যাচ্ছে। নেতৃত্বহীনতার যে একটা শূন্যতা আর তার সাথে আসন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ভয়, এই দুয়ের ধাক্কা সামলানো তো সহজ কথা নয়। একদমই না। কিন্তু আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন একটা ঐতিহাসিক দলিলের ব্যবচ্ছেদ করব যেখানে ইতিহাস আসলে অন্য কথা বলছে। হ্যাঁ, এই চরম অনিশ্চয়তা আর আসন্ন সংকটের মাঝেই কিভাবে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক আর প্রশাসনিক ব্যবস্থা জন্ম নিল, সেটাই আমরা আজ খুঁজব। হ্যাঁ, যা এক শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে। আমাদের আজকের মূল উৎস হল 1905 সালে হজরত মির্জা গোলাম আহমেদ রচিত গ্রন্থ আল ওসিয়ত বা দ্য উইল। উৎস অনুসারে তিনি নিজেকে প্রতিশ্রুত মসিহ এবং মাহাদি হিসেবে দাবি করেছিলেন। তো আমাদের আজকের মিশনটা হচ্ছে। আমি একটু যোগ করি এখানে। শুরুতেই একটা বিষয় খুব স্পষ্ট করে নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় বা ধর্মতাত্ত্বিক দাবিকে সত্য বা মিথ্যা প্রমাণ করা নয়। আমরা এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না। একদম ঠিক বলেছেন। আমরা সম্পূর্ণ নিরাসক্তভাবে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব যে এই ঐতিহাসিক দলিলে ঠিক কী বলা হয়েছে। হ্যাঁ, কিভাবে একটা বিশ্বাস থেকে এত সুশৃঙ্খল একটা বৈশ্বিক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হল, তার পেছনের বুদ্ধিবৃত্তিক ব্লুপ্রিন্টটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। আসল ব্যাপারটা হলো আমরা দেখতে চাই কিভাবে দর্শনের সাথে আমলাতন্ত্রের মেলবন্ধন ঘটানো যায়। আসুন একেবারে গোড়া থেকে শুরু করি। উইল বা ওসিয়ত তো মানুষ তখনই লেখে যখন সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসছে। ঠিক। বইটির শুরুতেই বলা হয়েছে যে লেখক বারবার ঐশী বাণী পাচ্ছিলেন। উৎসে আমরা সরাসরি দেখতে পাই একটা বাণীতে স্পষ্টভাবে বলা হচ্ছে খুব অল্প কয়েকদিন বাকি। আর এর সাথেই যুক্ত হল বসন্তকালে একটা ভয়ঙ্কর ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, যাকে কিয়ামতের বা শেষ বিচারের দিনের একটা নমুনা বলা হয়েছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। ধরা যাক একটা জাহাজের ক্যাপ্টেন জানতে পেরেছেন যে সামনে একটা ভয়াবহ ঝড় আসছে। বেশ ইন্টারেস্টিং একটা উদাহরণ। আর ঠিক সেই সময়েই তাকে জাহাজ থেকে বিদায় নিতে হবে। তো এই অবস্থায় জাহাজের যাত্রীদের কি হবে? আপনি একটা সম্প্রদায়ের নেতা, আপনি বলছেন মারা যাবেন, আর ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসছে। এটা কি স্রেফ প্যানিক বা ভয় তৈরি করার একটা কৌশল নয়? প্রথম দেখায় আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ভয় দেখানোর একটা নেতিবাচক কৌশল। কিন্তু আমরা যদি ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে এর পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি, তবে অন্য একটা চমৎকার চিত্র দেখতে পাব। যখন কোনো ক্যারিসম্যাটিক নেতার মৃত্যু ঘটে, তখন অনুসারীরা সবচেয়ে বেশি দিশেহারা হয়ে পড়ে। এখানে লেখক কেবল নিজের আসন্ন মৃত্যুর কথা বলে থেমে যাননি। আচ্ছা। তিনি এই বিপদ এবং মৃত্যুকে একটা বৃহত্তর ঐশিক পরিকল্পনার অংশ হিসেবে যুক্ত করেছেন। উৎস বলছে এই বিপদের মূল উদ্দেশ্য হল পাপী এবং পুণ্যবানদের আলাদা করা। তার মানে এই বিপদটি আসলে একটা ছাঁকনির মতো কাজ করবে। একদম ঠিক। এটা অনুসারীদের মানসিকভাবে প্রস্তুত করার একটা অত্যন্ত সুচিন্তিত ধাপ। তারা জানছে যে সামনে কঠিন সময় আসছে, কিন্তু একই সাথে তাদের এটাও বলা হচ্ছে আর যারা অনুতপ্ত হবে তারা রক্ষা পাবে। হ্যাঁ, যারা পাপ ত্যাগ করবে এবং নিজেদের জীবনযাপন সংশোধন করবে তারা রক্ষা পাবে। ফলে এই ভয়টা প্যানিক বা হতাশায় রূপ না নিয়ে একটা আধ্যাত্মিক শৃঙ্খলায় পরিণত হয়। মানুষ তখন নিজেদের সংশোধনের দিকে মনোনিবেশ করে। ভয় থেকে শৃঙ্খলার এই উত্তরণটি আসলেই খুব ইন্টারেস্টিং। কিন্তু নেতার মৃত্যু হলে যে বিশাল শূন্যতা তৈরি হবে, সেটি কিভাবে পূরণ হবে? সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আধ্যাত্মিক আন্দোলনগুলো তো সাধারণভাবে চরমভাবে ব্যক্তি নির্ভর হয়। মানুষ একজন ক্যারিজম্যাটিক ব্যক্তির সাথে যুক্ত হতে ভালোবাসে। নেতার মৃত্যু মানেই তো অনেক সময় সেই আন্দোলনের মৃত্যু। আর ঠিক এই শূন্যতা পূরণের জন্যই তিনি বইটিতে সুন্নাতুল্লাহ বা ঈশ্বরের চিরায়ত নিয়মের ধারণাটি নিয়ে আসেন। তিনি বলছেন যে ঈশ্বরের ক্ষমতার প্রকাশ দুবার ঘটে। একেই কি টু ম্যানিফেস্টেশনস বলা হয়েছে? হ্যাঁ,
প্রথম প্রকাশটি ঘটে স্বয়ং নবীর মাধ্যমে, কিন্তু যখন নবীর মৃত্যু হয় তখন সম্প্রদায়টি একটা চরম পরীক্ষার সম্মুখীন হয়। শত্রুরা উল্লাস করে আর মনে করে যে এবার সবকিছু শেষ। ঠিক। ঠিক সেই সংকটময় মুহূর্তে ঈশ্বরের ক্ষমতার দ্বিতীয় প্রকাশ ঘটে, যা চিরস্থায়ী রূপ নেয়। আমি উৎসে দেখেছি এই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বেশ কিছু ঐতিহাসিক উদাহরণ টেনেছেন। যেমন মূসা নবীর মৃত্যুর পর ইসরায়েলিরা নাকি ৪০ দিন ধরে কেঁদেছিল। আবার যিশুর বা ঈসা নবীর মৃত্যুর পরও তার শিষ্যরা চরম হতাশায় ভুগেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণটা দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস থেকে। হজরত রাসূলুল্লাহর মৃত্যুর পর যখন চতুর্দিকে চরম হতাশা এবং ধর্মত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল, তখন হজরত আবু বকর এসে হাল ধরেন এবং ইসলামকে রক্ষা করেন। ঠিক। তো এই উদাহরণগুলোর মাধ্যমে তিনি মূলত কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন যে প্রতিষ্ঠাতার মৃত্যু কোনো বিচ্ছিন্ন বা অপ্রত্যাশিত ঘটনা নয়, বরং এটি একটা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান বা খেলাফত ব্যবস্থা গড়ে ওঠার প্রথম শর্ত। বুঝতে পারছি। প্রথম প্রকাশ বা প্রতিষ্ঠাতা হল বীজ রোপণ করার মতো, আর দ্বিতীয় প্রকাশ বা খেলাফত হল সেই বীজকে বিশাল বৃক্ষে পরিণত করার একটা চলমান প্রক্রিয়া। এটা অত্যন্ত ধীর স্থিরভাবে ব্যক্তি নির্ভরতা থেকে সিস্টেম নির্ভরতায় উত্তরণের একটা অসাধারণ রূপরেখা। আচ্ছা, কিন্তু এখানে তো একটা বড় চ্যালেঞ্জ আছে। আমি আগেই বলছিলাম, মানুষ তো ব্যক্তির ক্যারিশমার প্রেমে পড়ে। ঠিক। সেই আবেগ বা ভক্তিকে কিভাবে একটা কাঠামোর দিকে বা নতুন নেতৃত্বের দিকে ঘুরিয়ে দেওয়া যায়? নতুন ব্যবস্থায় বিশ্বাস স্থাপনের জন্য তো মানুষের মনের ভেতর এই প্রত্যয় থাকতে হবে যে ঈশ্বর এখনও তাদের সাথে আছেন। হ্যাঁ, আর সেই বিশ্বাস বা প্রত্যয়কে ধরে রাখার জন্যই প্রয়োজন একটা অত্যন্ত শক্তিশালী ধর্মতাত্ত্বিক বা থিওলজিক্যাল ভিত্তি। তিনি অনুসারীদের আশ্বস্ত করেছেন যে ঈশ্বর অতীতে যেমন কথা বলতেন, আজও তেমনই কথা বলেন এবং শোনেন। মানে ঈশ্বর নীরব হয়ে যাননি? একদমই না। তিনি সশরীরে নেই, কিন্তু তার গুণাবলী অনন্তকাল ধরে সক্রিয়। এই ধর্মতাত্ত্বিক ভিত্তির কথা যখন উঠলই, আমি বইটির একটা অত্যন্ত সূক্ষ্ম আর কৌতূহল উদ্দীপক আলোচনার দিকে যেতে চাই। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত মোহাম্মদ হলেন শেষ নবী বা খতমে নবুয়তের অধিকারী। এটা একটা প্রতিষ্ঠিত মূলনীতি। কিন্তু এই উৎসে বলা হয়েছে যে তার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যের মাধ্যমে একজন উম্মতি বা অনুসারী নবীর মর্যাদা পেতে পারেন। আমার প্রশ্ন হল, এটা কি খতমে নবুয়তের প্রচলিত আক্ষরিক ধারণার সাথে সাংঘর্ষিক মনে হয় না? কিভাবে একজন উম্মতি একই সাথে নবী হতে পারে? এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর একটা প্রশ্ন। উৎসটা যেভাবে এর ব্যাখ্যা দিয়েছে তা প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে গভীর চিন্তা দামি রাখে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই নবুয়ত কোনো স্বাধীন বা নতুন নবুয়ত নয়। তাহলে এটা কি? এটা হলো মূল নবীর আধ্যাত্মিকতার একটা প্রতিবিম্ব বা ছায়া। দাঁড়ান, আমি একটা রূপক দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বলুন। ধরুন একটা আয়না। আয়নার নিজস্ব তো কোনো আলো নেই, এটা সম্পূর্ণ অন্ধকার হতে পারে। কিন্তু আয়নাটাকে যদি আপনি সম্পূর্ণ পরিষ্কার করে সূর্যের দিকে মুখ করে ধরেন, তখন আয়নাটি সূর্যের আলোকে শতভাগ প্রতিফলিত করবে। ঠিক তাই। আর দূর থেকে দেখে মনে হবে সেটা নিজেই একটা সূর্য। এখানে একজন অনুসারী বা উম্মতির নিজের সত্তাকে গুরুর মাঝে সম্পূর্ণ বিলীন করে দেওয়ার ধারণাটিও কি ঠিক তেমনই? চমৎকার একটা রূপক ব্যবহার করেছেন। ঠিক তাই। উম্মতি এবং নবী এই দুটি ধারণার সহাবস্থানকে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। উম্মতি হওয়া মানে হল নিজেকে শূন্য করে সেই সূর্যের আলো গ্রহণ করা, আর নবী হওয়া মানে সেই আলোকে প্রতিফলিত করা। মানে মূল নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ না করে। একদম। লেখক দাবি করেছেন যে এটা মূল নবীর মর্যাদা বা খাতমে নবুয়তকে ক্ষুণ্ণ করে না, বরং তার আধ্যাত্মিক ক্ষমতা যে আজও এতটা জীবন্ত আর কার্যকরী যে সেটা অনুসারীদের আলোকিত করতে পারে, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। আসলেই এটা প্রতিষ্ঠিত বিশ্বাসকে আঘাত না করেও আধ্যাত্মিকতার নতুন স্তর উন্মোচনের একটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক কৌশল। হ্যাঁ, আর এই ধর্মতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি যিশু বা ঈসা নবীকে নিয়েও একটা খুব সুনির্দিষ্ট মত দেওয়া হয়েছে এই বইয়ে। হ্যাঁ, আমি দেখেছি। পবিত্র কোরআনের ৫ নম্বর সূরার ১১৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে লেখক যুক্তি দিয়েছেন যে যিশু সশরীরে স্বর্গে যাননি, বরং তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এবং এর পেছনে যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটা নিছক অন্ধবিশ্বাস নয়, বরং সমালোচনামূলক চিন্তার একটা দারুণ উদাহরণ। আয়াতে বলা হচ্ছে যে শেষ বিচারের দিন
যখন যিশুকে জিজ্ঞাসা করা হবে যে তার অনুসারীরা কেন তাকে ঈশ্বর বানিয়েছিল, তখন তিনি উত্তর দেবেন, যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন আমি তাদের রক্ষক ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার মৃত্যুর পর তারা কি করেছে তা আপনিই ভালো জানেন। ঠিক, মানে লেখক বলছেন, যিশু যদি সশরীরে পৃথিবীতে ফিরে আসেন আর দেখেন যে খ্রিস্টানরা তাকে ঈশ্বর বানিয়েছে, তবে শেষ বিচারের দিন ঈশ্বরের সামনে তিনি তো এই কথাটা বলতে পারবেন না। একদমই না, কারণ তিনি তো পৃথিবীতে ফিরে এসে 40 বছর থেকে সব দেখেছেন। যদি তিনি স্বচক্ষে দেখে থাকেন, তবে ঈশ্বরের সামনে তার এই উক্তিটি তো মিথ্যা হয়ে যায়। একদম ঠিক ধরেছেন। অর্থাৎ আক্ষরিক ব্যাখ্যার বাইরে গিয়ে ধর্মগ্রন্থের একটা অত্যন্ত যৌক্তিক ব্যবচ্ছেদ এখানে করা হয়েছে। এটা প্রমাণ করে যে ধর্মতাত্ত্বিক আলোচনা কেবল আবেগ নির্ভর নয়, এর ভেতরেও একটা লজিক্যাল কাঠামো থাকতে পারে। হ্যাঁ, সত্যিই তাই। আচ্ছা, আধ্যাত্মিক আর ধর্মতাত্ত্বিক এই ভারী আলোচনা থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে মোড় নেব। চলুন মাটির পৃথিবীতে ফিরে আসি। আপনি থিওলজি দিয়ে মানুষের মন জয় করতে পারেন, কিন্তু একটা বৈশ্বিক সম্প্রদায়কে যুগের পর যুগ টিকিয়ে রাখার জন্য তো শুধু রূপক দিয়ে কাজ হবে না। না, এর জন্য একটা বাস্তব ভৌত ভিত্তি দরকার। আর ঠিক এখানেই আসে একটা গোরস্থানের ধারণা। হ্যাঁ, বহিষ্টি মকবারা বা স্বর্গীয় গোরস্থান। উৎস বলছে লেখক একটা ঐশী দর্শনে একটা রূপার তৈরি উজ্জ্বল কবর দেখতে পান। আর এরপর তিনি কাদিয়ানে নিজের কেনা 1000 রুপি মূল্যের জমির উপর এই গোরস্থানটির প্রস্তাব দেন। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে। এটা তো শুধু কোনো সাধারণ গোরস্থান নয়, এখানে সমাহিত হওয়ার জন্য যে 3টি মূল শর্ত দেয়া হয়েছে তা অভাবনীয়। শর্তগুলো বেশ কড়া। হ্যাঁ, প্রথমত গোরস্থানের উন্নয়নে আর্থিকভাবে অংশ নিতে হবে, যেমন গাছ লাগানো, কুয়া খনন করা বা সেতু নির্মাণ করা। আর দ্বিতীয় শর্তটা হলো সবচেয়ে বড় চমক। নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কমপক্ষে 1/10 বা 10 ভাগের 1 ভাগ ইসলামের প্রচার ও প্রসারের জন্য দান করার উইল বা অসিয়ত করতে হবে। কেউ চাইলে এর বেশিও দিতে পারে। আরে, আমি একটু থামতে চাই এখানে। 1905 সালে ব্রিটিশ ভারত, এমনিতে চারদিকে অভাব অনটন, সেই সময় মানুষের কাছে তাদের সারা জীবনের উপার্জনের 10% চেয়ে বসাটা কি খুব অবাস্তব বা ঝুঁকিপূর্ণ ছিল না? এটা তো সম্প্রদায়ের ভেতর বড় ধরনের বিদ্রোহের জন্ম দিতে পারত। সাধারণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা প্রস্তাব। সম্পত্তির ওপর মানুষের মায়া জন্মগতভাবেই প্রবল। কিন্তু এখানেই সেই মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক প্রস্তুতির বিষয়টা কাজে আসে, যা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। আচ্ছা। এই 1/10 দান কিন্তু কোনো ট্যাক্স বা রাষ্ট্রীয় বাধ্যতামূলক চালা নয়। এটা একটা সম্পূর্ণ ঐচ্ছিক চুক্তি। এটাকে মৃত্যুর পরেও একটা বৈশ্বিক মিশনে চিরকাল অবদান রাখার একটা সুযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার মানে মানুষ যখন বিশ্বাস করে যে এই ত্যাগের বিনিময়ে তারা চিরস্থায়ী আধ্যাত্মিক পুরস্কার পাবে, তখন সেই 10% আর বোঝা মনে হয় না। একদম তাই। আচ্ছা, আমি বুঝতে পারছি। এটা অনেকটা আধুনিক যুগের স্পিরিচুয়াল এন্ডাউমেন্ট ফান্ডের মতো কাজ করছে, যে তহবিল দিয়ে ধর্মপ্রচার, বই প্রকাশ আর দরিদ্র বা এটিমদের সাহায্য করা হবে। হ্যাঁ, এটা একটা সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার একটা নিখুঁত ইঞ্জিন। এই তহবিলের মাধ্যমে সম্প্রদায়টি বাইরের কোনো অনুদানের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়। অসাধারণ একটা কনসেপ্ট। তবে এখানে তৃতীয় শর্তটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। শুধু টাকা দিলেই হবে না, এই গোরস্থানে সমাহিত হতে হলে সৎ কর্মশীল জীবনযাপন করতে হবে এবং শির্ক বা বিদাত থেকে দূরে থাকতে হবে। এই শির্ক আর বিদাত শব্দ দুটোর প্রয়োগ এখানে কিভাবে হচ্ছে, একটু সহজ করে বলবেন কি? সহজ কথায় শির্ক মানে হল ঈশ্বরের সমকক্ষ অন্য কাউকে দাঁড় করানো বা ঈশ্বরের ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা। আর বিদাত মানে হল ধর্মের নতুন বা ভিত্তিহীন প্রথার প্রচলন করা। আচ্ছা। এই গোরস্থানে সমাহিত হওয়ার জন্য শর্ত দেয়া হয়েছে যে ব্যক্তিকে একনিষ্ঠভাবে একেশ্বরবাদী হতে হবে এবং কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। এর সোজা অর্থ হল আপনি শুধু বিপুল পরিমাণ সম্পদ দান করে স্বর্গে যাওয়ার টিকিট কিনতে পারবেন না, আপনার জীবনাচরণও নিখুঁত হতে হবে। খুব ইন্টারেস্টিং। আমি উৎসে এও দেখেছি যে যারা একদমই দরিদ্র, যাদের কোনো সম্পত্তি নেই, কিন্তু তারা আজীবন ধর্মের সেবা করেছেন এবং সজ্জীবন যাপন করেছেন, তাদের জন্য এই গোরস্থানে সমাহিত হওয়ার সুযোগ রাখা হয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা দিক।
মানে ফান্ডটি মূলত অর্থনৈতিক অবদানের ওপর দাঁড়িয়ে থাকলেও এর চূড়ান্ত মাপকাঠিটা আসলে আধ্যাত্মিক। এটা নিশ্চিত করে যে এই ব্যবস্থাটি কেবল ধনীদের কুক্ষিগত হবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এখানে আরও একটা বড় প্রশ্ন চলে আসে। হ্যাঁ, আমার মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত বড় একটা ফান্ড, এত স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলো পরিচালনা করবে কে? কারণ যেখানে সম্পদ আছে সেখানে তো দুর্নীতির ঝুঁকিও অনেক বেশি। একদম। ১৯০৫ সালে তো আর আজকের মতো ডিজিটাল ব্যাংকিং, কর্পোরেট অডিট বা গ্লোবাল ট্র্যাকিংয়ের ব্যবস্থা ছিল না। তাহলে এই বিশাল অর্থনৈতিক কর্মযোগ্য কিভাবে নিয়ন্ত্রিত হবে? আর ঠিক এই জায়গাটিতেই এই দলিলে অত্যন্ত আধুনিক আর কঠোর একটা প্রশাসনিক রূপরেখা দেয়া হয়েছে। তহবিলটা পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে আঞ্জুমান নামক একটা কমিটিকে। এই আঞ্জুমান সরাসরি খলিফার বা পরবর্তী নেতৃত্বের প্রতিনিধি হিসাবে কাজ করবে। আমি এই দলিলের সাথে যুক্ত ১৯০৬ সালের ২৯ জানুয়ারির সভার কার্যবিবরণীটা গভীরভাবে পড়ছিলাম। আমি রীতিমতো হতবাক হয়ে গেছি। এর আমলাতান্ত্রিক বা বিউরোক্র্যাটিক নিখুঁত রূপ দেখে, তাই তো? হ্যাঁ, সেখানে বলা হয়েছে উইলের ফর্ম পূরণ করতে হবে, স্ট্যাম্প ছাড়া কাগজ ব্যবহার করতে হবে, আর সবচেয়ে অবাক করা বিষয় হল আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা। পুরুষদের বাম হাতের আর নারীদের ডান হাতের। এগুলো আইনিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। একটা আধ্যাত্মিক দলিলে এত আইনি খুঁটিনাটি কেন? এটা এই ব্যবস্থার সবচেয়ে চমকপ্রদ আর দূরদর্শী দিক। এর কারণ হল এই আধ্যাত্মিক উইলটিকে তৎকালীন ব্রিটিশ ভারতের ধর্মনিরপেক্ষ আইনি কাঠামোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ করা। ওহ, বুঝতে পেরেছি। আঙুলের ছাপ দেওয়া, নির্দিষ্ট সাক্ষীর স্বাক্ষর নেওয়া, রেজিস্ট্রেশন করা, এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো ইচ্ছাকৃতভাবে যুক্ত করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়স্বজন বা তৃতীয় পক্ষ যেন সাধারণ আদালতে কোনো আইনি জটিলতা তৈরি করতে না পারে। দারুণ বলেছেন। আইন দিয়ে আধ্যাত্মিকতাকে বুলেট প্রুফ করা। ঠিক তাই। আমি সেখানে এমনও দেখেছি যে বলা হয়েছে দূরবর্তী দেশগুলোতে আঞ্জুমানের শাখা থাকতে পারে এবং সেখানে কেউ মারা গেলে তার সম্পত্তি সেই স্থানীয় আঞ্জুমানের মাধ্যমেই ধর্মের কাজে ব্যবহার করা যেতে পারে। ১৯০৫ সালে পাঞ্জাবের এক গ্রামে বসে একটা বৈশ্বিক নেটওয়ার্কের কথা চিন্তা করা সত্যি অভাবনীয়। হ্যাঁ, আর আপনি দুর্নীতির যে ঝুঁকির কথা বলছিলেন, উৎসে তারও পরিষ্কার বিধান দেওয়া আছে। বলা হয়েছে আঞ্জুমানের সদস্যদের অত্যন্ত সৎ এবং দুনিয়ার মোহমুক্ত হতে হবে। হ্যাঁ, যদি কোনো সদস্য সম্পদের প্রাচুর্য দেখে পার্থিব লোভে পড়ে যায় এবং বিন্দুমাত্র অসততা করে, তবে তাকে সাথে সাথে অপসারণ করার নির্দেশ দেওয়া আছে। শুধু তাই নয়, দলিলে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো ব্যক্তি উইল করার পর তার বিশ্বাস হারিয়ে ফেলে বা সম্প্রদায় ত্যাগ করে, তবে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে। এটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, কারণ সেখানে বলা হয়েছে ঈশ্বর কারও সম্পদের মুখাপেক্ষী নন। এটা প্রমাণ করে যে পুরো কাঠামোটি কোনো জবরদস্তির ওপর নয়, বরং একটা শব্দের ওপর দাঁড়িয়ে আছে, আর তা হল তাকওয়া। তাকওয়া, এই পরিভাষাটি দিয়ে এখানে মূলত কি বোঝানো হচ্ছে? তাকওয়া হল নিজের ভেতরে ঈশ্বরের প্রতি এমন এক গভীর ভালোবাসা আর সচেতনতা লালন করা যা মানুষকে গোপনে বা প্রকাশ্যে যে কোনো অন্যায় বা দুর্নীতি করা থেকে বিরত রাখে। লেখক খুব সুন্দর করে বলেছেন যে তাকওয়া হল এমন একটা গাছ যা হৃদয়ে রোপণ করতে হয়। তাকওয়া ছাড়া এ বিপুল অর্থনৈতিক বা প্রশাসনিক কাঠামোর কোনো মূল্যই নেই। অর্থাৎ সিস্টেম যতই নিখুঁত হোক না কেন, সেটা যারা চালাবে তাদের ভেতরের নৈতিকতা যদি ঠিক না থাকে, তবে সবই বৃথা। হ্যাঁ, আর এই ওসিয়তটিতে একটা কবিতাও যুক্ত করা হয়েছে, যেখানে এই পৃথিবীর ক্ষণস্থায়ী রূপ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে এই পৃথিবী একটা সরাইখানা বা মুসাফিরখানার মতো। এখানে কেউ চিরকাল থাকতে আসেনি। তাই মৃত্যুর আগেই পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই পুরো ব্যবস্থাটি যেন সেই প্রস্তুতিরই একটা প্রাতিষ্ঠানিক রূপ। এই পুরো আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং শুধু ল্যাবরেটরিতে বা ফিলসফির ক্লাসে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। একদম না। কিভাবে একটা ধর্মতাত্ত্বিক বিশ্বাসকে যুগান্তকারী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, কিভাবে ভবিষ্যতের অদেখা সংকটগুলোর জন্য আগাম আইনি ও প্রশাসনিক ঢাল তৈরি করা যায়, সেটা বুঝতে হলেও এমন গভীর বিশ্লেষণের প্রয়োজন। হ্যাঁ। তো আমরা আমাদের এই গভীর অনুসন্ধানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এতক্ষণ ধরে এই উৎসগুলো ঘেটে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? আল ওসিয়াত,
কেবল একজন নেতার মৃত্যুর আগে লেখা কোনো সাধারণ সম্পত্তি বন্টনের উইল নয়। এটা হলো গভীর আধ্যাত্মিক বিশ্বাস, তীক্ষ্ণ সমালোচনামূলক চিন্তাভাবনা আর দূরদর্শী আইনি কাঠামোর এক অভূতপূর্ব মেলবন্ধন। একদমই তাই। এটা যারা শুনছেন তাদের ভাবতে বাধ্য করে যে শুধু বড় বড় দর্শন বা আধ্যাত্মিক প্রেরণা থাকলেই একটা আন্দোলন দীর্ঘকাল টিকে থাকে না। না, সেই প্রেরণাগুলোকে ধারণ করার জন্য, যুগের পর যুগ বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অত্যন্ত সুশৃঙ্খল, টেকসই আর স্বয়ংসম্পূর্ণ সিস্টেমের প্রয়োজন হয়। আধ্যাত্মিক লক্ষ্যের সাথে যখন প্রশাসনিক স্বচ্ছতা আর অর্থনৈতিক দূরদর্শিতার এমন নিখুঁত মিলন ঘটে, তখনই তা কালের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সত্যি, সেই ১৯০৫ সালে লেখা মাত্র কয়েক পৃষ্ঠার একটা দলিল কিভাবে একটা সম্প্রদায়কে শত বছরেরও বেশি সময় ধরে অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে পরিচালিত করছে, তা একটু গভীরভাবে ভেবে দেখলে অবাক হতে হয়। হ্যাঁ, চরম অনিশ্চয়তা আর আসন্ন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আধ্যাত্মিকতার সাথে এতটা নিখুঁত আইনি কাঠামোগত পরিকল্পনার মিশ্রণ ইতিহাসে খুব কমই দেখা যায়। ঠিক, এটা সত্যিই ভাবনার বিষয় যে কিভাবে একটা সুদৃঢ় ভিত্তি এবং একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক ইঞ্জিন একজন মানুষের শারীরিক উপস্থিতির অভাবকেও শতাব্দী থেকে শতাব্দী ধরে পূরণ করে চলতে পারে। শুধু আবেগ নয়, বরং প্রজ্ঞার মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ নির্মাণ করতে হয় তার এক অনন্য দৃষ্টান্ত এটি। হ্যাঁ, যারা শুনছেন তাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে আজ আমরা বিদায় নিচ্ছি। ভেবে দেখুন, যদি গভীর আধ্যাত্মিক বিশ্বাসের সাথে নিখুঁত আইনি অর্থনৈতিক পরিকল্পনার মেলবন্ধন ঘটানো যায়, তবে কি সত্যি এমন একটা লেগাসি তৈরি করা সম্ভব যা কোনো ব্যক্তির মৃত্যুর পরেও শতাব্দী থেকে শতাব্দী ধরে টিকে থাকে? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই।